মহাবিশ্বের সবচেয়ে রহস্যময় জিনিসগুলোর একটি ডার্ক এনার্জি। এটি এমন এক অদৃশ্য শক্তি যা পুরো মহাবিশ্বকে ক্রমাগত প্রসারিত করে চলেছে। আপনারা দেখছেন কসমোটেলের ডার্ক এনার্জি এপিসোড। এই এপিসোডে আমরা জানব ডার্ক এনার্জি আসলে কি, এর আবিষ্কারের ইতিহাস, ডার্ক এনার্জির প্রভাব এবং এই সম্পর্কিত কিছু থিওরি সম্পর্কে। ডার্ক এনার্জি এক অদৃশ্য রহস্যময় শক্তি। মহাবিশ্বে এর অস্তিত্ব পুরোপুরি বাস্তব, কিন্তু আমরা শুধু এর প্রভাব বুঝতে পারি। অর্থাৎ বিজ্ঞানীরা এখনও ডার্ক এনার্জিকে ডিটেক্ট করতে সক্ষম হননি। এই কারণেই এর নাম ডার্ক এনার্জি। মহাবিশ্বের প্রায় 68% ডার্ক এনার্জি। 1924 সালে বিজ্ঞানী এডউইন হাবল তার টেলিস্কোপের মাধ্যমে দেখিয়েছিলেন যে মহাবিশ্ব ক্রমশ প্রসারিত হচ্ছে। তখন ধারণা করা হয়েছিল যে গ্যালাক্সি সমূহের গ্র্যাভিটির কারণে এই প্রসারণ ধীরে ধীরে কমতে থাকবে। এর প্রেক্ষিতে বহু বছর পর 90-এর দশকে বিজ্ঞানীরা একটি রিসার্চের মাধ্যমে তা প্রমাণ করতে চেয়েছিলেন। এ সময় সুপারনোভা কসমোলজি প্রজেক্ট এবং হাইজেড সুপারনোভা সার্চ টিম নামক দুটি আলাদা টিম এই মিশনে কাজ করছিল। তারা এই গবেষণার জন্য টাইপ 1A সুপারনোভা ব্যবহার করেন, কারণ বিজ্ঞানীরা কোনো নির্দিষ্ট নক্ষত্রের দূরত্ব মেপে দেখতে চাইছিলেন যে সেগুলোর অ্যাকচুয়াল অবস্থান কোথায়। আর টাইপ 1A সুপারনোভার সবগুলোর উজ্জ্বলতা প্রায় সেম হয়, যার কারণে এগুলোকে মহাবিশ্বের স্ট্যান্ডার্ড ক্যান্ডেলও বলা হয়। এবং দূরত্ব মাপার জন্য টাইপ 1A সুপারনোভা একদম পারফেক্ট। এই গবেষণার ফলাফল পুরোপুরি ধারণাতীত ছিল। বিজ্ঞানীরা দেখলেন যে সকল তারার সুপারনোভা পর্যবেক্ষণ করা হয়েছে সেগুলো প্রত্যাশার চেয়ে অনেক বেশি দূরে। অর্থাৎ নক্ষত্রগুলো গ্র্যাভিটির কারণে কাছাকাছি না থেকে বরং আগের চেয়ে দ্রুত গতিতে এক্সপ্যান্ড করছে। বিষয়টাকে সহজভাবে বললে এমন হবে যে একটি বলকে উপরের দিকে নিক্ষেপ করলে তার নিচে পড়ার কথা, কিন্তু পর্যবেক্ষণ অনুযায়ী বলটি নিচে পড়ার পরিবর্তে বরং উপরের দিকে উঠে যাচ্ছে। এই আবিষ্কারের নাম দেওয়া হয় ডিসকভারি অফ দ্য অ্যাক্সেলারেটিং এক্সপ্যানশন অফ দ্য ইউনিভার্স। এটি পরবর্তীতে ডার্ক এনার্জির ধারণাকে আরও মজবুত করে। সুপারনোভা বিশ্লেষণে ডার্ক এনার্জির এই আবিষ্কারের কারণে 2011 সালে এই তিনজন বিজ্ঞানীকে নোবেল পুরস্কার দেওয়া হয়। এই পরীক্ষাটি ছাড়াও আরও কিছু গবেষণা থেকে ডার্ক এনার্জি সম্পর্কে নিশ্চিত হওয়া যায়, যেমন কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড, গ্যালাক্সি ডিস্ট্রিবিউশন, লার্জ স্কেল স্ট্রাকচার ইত্যাদি। ডার্ক এনার্জির কারণে গ্যালাক্সিগুলো একে অপর থেকে দূরে সরে যাচ্ছে। এমনটা ঘটতে থাকলে একসময় মহাবিশ্ব এত বড় হয়ে যাবে যে একটি গ্যালাক্সি থেকে অন্য কোনো গ্যালাক্সি দেখা যাবে না। ডার্ক এনার্জির এমন আচরণের ভিত্তিতে মহাবিশ্বের 3টি ভিন্ন ভবিষ্যৎ হতে পারে। এগুলো হলো বিগ ফ্রিজ, বিগ রিপ এবং বিগ ক্রাঞ্চ। ডার্ক এনার্জির কারণে মহাবিশ্ব ক্রমাগত এক্সপ্যান্ড করতে থাকলে সময়ের সাথে সবকিছু এত দূরে চলে যাবে যে গ্যালাক্সি সমূহের মধ্যে ইন্টারঅ্যাকশন বন্ধ হয়ে যাবে। এ সময় নতুন তারা তৈরি হবে না এবং এক্সিস্টিং তারাগুলো নিজেদের ফিউয়েল শেষ করে নিভে যাবে। মহাবিশ্বে শুধু হোয়াইট ডোয়ার্ফ, নিউট্রন স্টার এবং ব্ল্যাক হোলের মতো ডেড অবজেক্টগুলোই শুধু পড়ে থাকবে। এরও অনেক সময় পর এই ডেড অবজেক্টগুলো ভ্যানিশ হয়ে যাবে। এর ট্রিলিয়ন ট্রিলিয়ন বছর পর এনার্জি পুরো মহাবিশ্বে সমানভাবে ছড়িয়ে পড়বে, ফলে আর কোনো ব্যবহারযোগ্য এনার্জিই থাকবে না। শেষ অবস্থা এমন হবে যে কোনো আলো, তাপ, রিয়াকশন কিছুই অবশিষ্ট থাকবে না। পুরো মহাবিশ্ব হয়ে যাবে ঠান্ডা, নিস্তব্ধ এবং অন্ধকার। এটিই বিখ্যাত বিগ ফ্রিজ থিওরি নামে পরিচিত। দ্বিতীয় থিওরিটি হল বিগ রিপ। এই থিওরি অনুযায়ী ডার্ক এনার্জি সময়ের সাথে বাড়তে থাকবে। একসময় তা এতই শক্তিশালী হবে যে শেষ পর্যন্ত মহাবিশ্বের সব কিছুই ছিঁড়ে ফেলবে। প্রথমেই গ্যালাক্সি ক্লাস্টার আলাদা হয়ে গ্যালাক্সি নিজেই ছিঁড়ে যাবে। গ্যালাক্সির ভেতরের তারাগুলো ছিটকে যাবে। গ্রহগুলো নক্ষত্রের চারপাশে ঘোরা বন্ধ করে দিবে।
একসময় মানুষসহ সব বস্তু ছিঁড়ে যাবে। শেষ মুহূর্তে পরমাণুও নিউট্রন, প্রোটন এবং ইলেকট্রনে ভেঙে পড়বে। কিছুই আর একসাথে থাকবে না। একদম শেষ মুহূর্তে সময়ের স্কেল সেকেন্ডের মতো হয়ে যাবে। মাত্র কয়েক মিনিটেই সব কিছু ধ্বংস হয়ে যাবে। এই থিওরিটি বিগ রিপ থিওরি নামে খ্যাত। শেষেরটি হল বিগ ক্রাঞ্চ থিওরি। এটি বিগ ব্যাং থিওরির ঠিক বিপরীত। বিগ ক্রাঞ্চ থিওরি অনুযায়ী ডার্ক এনার্জি ক্রমাগত কমতে থাকবে এবং একসময় গ্র্যাভিটি ডার্ক এনার্জিকে হারিয়ে দেবে। ফলে মহাকর্ষের টানে সব কিছু আবার একত্র হতে শুরু করবে। গ্যালাক্সিগুলো আবার কাছাকাছি আসতে থাকবে। সব কিছু কম্প্রেস হয়ে ইউনিভার্স ধীরে ধীরে গরম হতে থাকবে। একসময় পুরো মহাবিশ্ব একটা পয়েন্টে ক্যালাপস করবে। এই পয়েন্টের ভর ও ঘনত্ব হবে অসীম, কিন্তু আয়তন হবে প্রায় শূন্য। অনেকে মনে করেন এই অবস্থায় আবার বিগ ব্যাং ঘটবে এবং এই ঘটনা চক্রাকারে চলতে থাকবে। এই ধারণাটি অসিলেটিং ইউনিভার্স থিওরি নামে পরিচিত। তবে মহাবিশ্ব এখনও এক্সপ্যান্ড করেই চলেছে, তাই বিগ ক্রাঞ্চ হওয়ার সম্ভাবনা তুলনামূলকভাবে অনেক কম। ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্টে জানাতে পারেন। এরকম আরও ইন্টারেস্টিং এবং অ্যামেজিং ভিডিও পেতে কসমোটেলের সাথে যুক্ত থাকতে পারেন।